গিয়ে খোঁচাখুচি করতেছে, তখন আপনার কাশির উদ্রেক হবে। কাশি দিয়ে আপনি যাতে ওই কাশির সাথে রোগ জীবাণুটা বের করে দিতে পারেন, এটা একটা প্রোটেকশনের ব্যবস্থা। ও শ্বাসকষ্ট কেন? শ্বাসকষ্ট, এইখান দিয়ে রোগ জীবাণু যাচ্ছে, এই নলগুলো, ব্রঙ্কাস, এরা সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে এটাকে উপরের দিকে পাঠাইতে চায় জীবাণুগুলো, তখন আমাদের শ্বাসকষ্ট হয়। আপনি ঢাকার বাতাসে আছেন, ঢাকার দূষিত বাতাস ঢুকতেছে এই পথ দিয়ে, এখন এই শ্বাসনালী ভাবতেছে যে এখানে সব দূষিত পদার্থ, এখানে শত রকমের কেমিক্যাল, কত রকমের কেমিক্যাল হতে পারে যে সব এখানে আছে, ইট ভাটার কেমিক্যাল, কার্বন দিয়ে ভরা। তারপরে ওই যে ভবন তৈরি করার ধুলাবালি আছে না, তারপরে মিল ফ্যাক্টরি, গাড়ি ঘোড়ার ধোঁয়া, সব মিলিয়ে টিলিয়ে এখান দিয়ে যখন এই দূষিত বাতাসটা ঢুকে, তখন এই যে মোটা মোটা নল, ব্রঙ্কাস, এরা জায়গাটা চাপায় ফেলে আমার ভালোর জন্য। কেন চাপায়? যে এই দূষিত জিনিসটা আমি আর ভিতরের দিকে এই পর্যন্ত ঢুকতে দিব না। কেন? এই দূষিত জিনিসটা এখানে ঢুকলে এই অ্যালভিওলাই গুলো সব নষ্ট হয়ে যায়। আমাকে বাঁচানোর জন্য এগুলো সংকুচিত হয়, চেপে যায় রাস্তাটা, পথটা আটকে ধরে যে এই দূষিত বাতাস যাতে না যায় নিচে। এইটা যখন চেপে যায়, সংকুচিত হয়, তখন এই চিকন পথ দিয়ে আমরা কি শ্বাস স্বাভাবিকভাবে নিতে পারবো? স্বাভাবিকভাবে নিতে পারি না, রাস্তা চেপে গেছে, নলটা চিকন হয়ে গেছে। এইটার নাম আমাদের এজমা, হাঁপানি, শ্বাস নিতে কষ্ট, শ্বাসকষ্ট। তাহলে শ্বাসকষ্টের ব্যাখ্যাটা বুঝলেন? ব্যাখ্যাটা হলো এখান থেকে ক্ষতিকর কিছু ঢুকতেছে আর এরা রাস্তা চাপায় ধরছে, তখন আমরা কি ওষুধ দিই? ব্রঙ্কো ডাইলেটর। ব্রঙ্কো মানে ব্রঙ্কাস, ডাইলেটর মানে চওড়াকারী, চওড়া করে যে ঔষধে। তার মানে এখানকার গায়ে যে মাংসপেশি আছে, মাংসপেশিরা এইভাবে সংকুচিত হয়, তখন আমরা এই মাংসগুলোকে প্যারালাইসিস করে দেই ওষুধ দিয়ে। প্যারালাইসিস করে দিই মানে তখন আর মাংস এইভাবে টাইট করে ধরে না, রাস্তা চাপায় না, রাস্তা চওড়া হয়ে যায়, আবার স্বাভাবিকভাবে বাতাস আসা যাওয়া করে। চিকন পথ দিয়ে বাতাস যাইতে না পারা সেটার নামই হলো শ্বাসকষ্ট বা এজমা, বাংলাতে হাঁপানি। বোঝা গেল ব্যাখ্যাটা? সবার হয় না, সবার ফুসফুস ভালো আছে, কম দূষিত বাতাস গেছে। তীব্র দূষিত বাতাসে গেলে আপনি যে ওই যে ইয়ে হোটেলে আগুন লাগলো, ধোঁয়া, ধোঁয়া, শুধু ধোঁয়া ঢুকতেছে, তখন আপনার শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হয় তো, এত ধোঁয়া দেখে এরা রাস্তা চাপায় ফেলে, আপনার শ্বাসকষ্ট তো হবে, রাস্তাটা চেপে যায়। আচ্ছা, কাশি, শ্বাসকষ্ট, বুকে বিভিন্ন প্রকার শব্দ হয়। শব্দ কেন হয়? এই রাস্তাটা চাপা, হ্যাঁ, এই এই এতখানি চওড়া রাস্তার বদলে রাস্তাটা যদি এরকম চিকন হয়ে যায়, অথচ এইখানে চওড়া এইখানে চিকন, তখন এই বাতাসটা যাচ্ছে, বাতাস যাওয়ার সময় একটা আওয়াজ করবে না? চিকন রাস্তা দিয়ে বাতাস গেলে আওয়াজ হবে, আর রাস্তাটা চওড়া হইলে কোনো আওয়াজ হবে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তারপরে বুকে নিয়ে বিভিন্ন শব্দ হয়। পরীক্ষা নিরীক্ষা, এক্স রে, চেস্ট, ওই যে চেস্ট এক্স রে করবেন, তাহলে বোঝা যাবে যে এইখানে কোনো অংশ সাদা হয়ে গেছে কিনা। সাদা হয়ে যাওয়া মানে ওখানে আর বাতাস ঢুকতেছে না, ওখানে পানি জমে আছে, কোষগুলো প্রদাহ হয়ে গেছে, ওখানে বাতাস ঢোকার আর কোনো ব্যবস্থা নাই, সাদা হয়ে যায়। দেখবেন এক্স রেতে সাদা রং দেখা যায়, মানে ওই জায়গাটা বাতাস ঢোকার আর কোনো পথ নাই, বাতাসের ছবি আসছে কালো হয়ে। আর যদি এটা নষ্ট হয়ে যায়, নিউমোনিয়া, অনেক ফ্লুইড জমে যায়, মিউকাস জমে যায়, ওই জায়গায় বাতাস ঢোকার পথ বন্ধ হয়ে যায়, তখন এটার ছবি আসে সাদা, তখন আমরা বলি যে এখানে এই অংশটা ফুসফুসে নষ্ট হয়ে আছে। আচ্ছা, চিকিৎসা কি দেবেন? প্যারাসিটামল জ্বরের জন্য, সেফিকজিন একটা অ্যান্টিবায়োটিক, মন্টিউলোকাস্ট, এটা হলো শ্বাস রাস্তাকে চওড়া করে, এই যে এই রাস্তাটা এই যে চেপে আছে, এইটাকে মাংসপেশি গুলোকে চওড়া করে দেবে। মন্টিউলোকাস্ট শ্বাসকষ্টের ওষুধ, রাস্তাটাকে চওড়া করবে, মাংসগুলোকে একটু দুর্বল করে দেবে, যার ফলে ওরা আর চেপে ধরতে পারবে না, চেপে ধরতে না পারলে রাস্তাটা চওড়া হয়ে যাবে, চওড়া হইলে বাতাসটা সহজে আসা যাওয়া করবে। আমরা চাই রাস্তাটা সবসময় চওড়া থাকুক। আচ্ছা, চিকিৎসা গেল মন্টিলুকাস্ট, অ্যামব্রক্সল, এটা একটা ব্রঙ্কোডাইলেটর, ব্রঙ্কাসকে চওড়া করে দেয়, বাচ্চাদের সিরাপ হিসেবে এটা দেওয়া হয়। আসেন ডান পৃষ্ঠা, ব্রঙ্কিয়াল এজমা।
ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে কি হলো? হাঁপানি। হাঁপানি দেখেন রোগের কারণ অ্যালার্জি। অ্যালার্জির বহিঃপ্রকাশ শরীরের কোন জায়গায় হয়? অ্যালার্জি আমরা চামড়াতে বেশি হয়, কিন্তু তা নয়, শরীরের যে কোনো জায়গায় তার লক্ষণ ফুটে উঠতে পারে, অ্যালার্জির লক্ষণ। এই যে শ্বাসকষ্টটা, এটা চামড়াতে পর্যন্ত আসে না, এমন একটা তীব্র গন্ধ, হ্যাঁ তীব্র গন্ধ যেটা সহ্য হচ্ছে না অনেকের, এই যে আতর নেয় না, আতরের গন্ধ, সেটা নিলেও তার সমস্যা তৈরি হয়। এটা তো ভালো গন্ধ, দুর্গন্ধ তো অ্যালার্জি হবেই, আবার আতরের গন্ধটা এবং কোনো ধরনের গন্ধ কারোর জন্য অ্যালার্জির ভাব হতে পারে। অ্যালার্জির লক্ষণ এখানে রাস্তাটা চেপে যাবে, শ্বাসনালীটা, ওই বাতাসের মধ্যে, রুমের মধ্যে যদি পারফিউম ছিটাই দেন, ছিটায় না অনেক রুমে পারফিউম, অনেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এটা ভালো জিনিস, অনেকের হয় না, অনেকের অ্যালার্জি আছে। অ্যালার্জির প্রকাশটা কোথায় ঘটলো? শ্বাসনালীতে এসে। কাজে অ্যালার্জি শুধু যে চামড়াতে হবে ব্যাপারটা ওরকম নয়, যে পথ দিয়ে ওই অ্যালার্জির জিনিসটা ঢুকছে বা গেছে, যে পর্যন্ত গেছে সেইখানে প্রকাশ হতে পারে। কোনো ওষুধ খাইলে ওষুধটা রক্তে মিশলো, চামড়া পর্যন্ত ওষুধটা চলে আসলো, চামড়ার মধ্যে গুটি গুটি উঠে গেল, লাল হলো, চামড়া পর্যন্ত আসতে হবে অ্যালার্জির জিনিসটা, যে কারণে অ্যালার্জি। অ্যালার্জির কিন্তু পেছনে একটা কারণ থাকতে হবে। একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অ্যালার্জি থাকতে পারে, কি পারে না? একজন আরেকজনের দেখতেই পারে না, তখন সে তার জন্য অ্যালার্জি। এইটা কিন্তু মনের ব্যাপার। হ্যাঁ, আবার দেহের ব্যাপার হলো, এই যে অনেকের খাদ্য সহ্য হয় না, অনেকের পারফিউম সহ্য হয় না, হ্যাঁ, অনেকে সিগারেট ধোঁয়া যদি কেউ ছাড়ে, অন্যের জন্য অ্যালার্জি, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাহলে এক একজনের জন্য অ্যালার্জির ধরন এক এক রকমের হতে পারে। ধূমপান, ধূমপান মানে কি? বিষ পান। এই যে এখান দিয়ে ধূমপান ধোয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে দুই পাশে ধোয়া, ধোয়া কোন পর্যন্ত যাচ্ছে? এই যে লাস্টে কি অ্যালভিওলাই, বট গাছের লাস্টের কি পাতা, বট গাছের লাস্টের পাতা, আমাদের এটা একটা বট গাছ, শ্বসন যন্ত্রটা, এইখানে এসে এই ধোঁয়াগুলো, কার্বন ধোঁয়া মানে এখানে কার্বন আছে, কার্বন জমে জমে এই ফিল্টার, অক্সিজেন যাবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে ব্লাড থেকে, সেইটার মধ্যে কার্বন জমে গেলে কি হবে বলেন? কার্বন জমে আছে। ধূমপান, দৈনিক যদি 10 বার 10টা ধূমপান করে, তাহলে 60 বছর পর্যন্ত যাইতে কতগুলো ধূমপান করছে সে, তার এই ফুসফুস ভালো থাকার কথা? তাহলে তো শ্বাসকষ্ট হবে, অনিবার্য ভাবে হবে শ্বাসকষ্ট। বলছিলাম না যে অধ্যাপক নুরুল ইসলাম প্রবন্ধ লিখলো, ধূমপানের ক্ষতি, মাথা থেকে পা পর্যন্ত এমন একটা কোষ নাই যেটা এই ধূমপানের ক্ষতি থেকে বাঁচতে পারে, এত ক্ষতি। শেষে একটা লাইন কি লিখলো, যে এত ওয়াজ করার পরে কেউ যদি ধূমপান করে, তাকে একটা কথাই বলবো, খাবি তো খা, তারপরে কি, মরবি তো মর। চূড়ান্ত কথাবার্তা, খাবি তো খা, মরবি তো মর। আল্লাহ তাআলা কোরআন ওইভাবেই বলছে যে আমি তোমাদের এত বুঝাইলাম, পরকাল হবে, বৃষ্টি দেখো না, মরা জমিনকে কেমনি তাজা করে, তোমরা ওইভাবে তাজা হইবা, এটা তো ব্যাপার না। আল্লাহ আবার দৃষ্টি আকর্ষণ করছে কি, তোমরা তো একসময় কিছুই ছিলে না, পানি ছিলে, শুক্রাণু ছিলে, ডিম্বাণু ছিলে, তোমাকে কিভাবে বানাইলাম আমি, হাড্ডি মাংস কেমনি দিলাম, তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না? তোমাদের বুদ্ধি শুদ্ধি এতই লোপ পেয়ে গেল? কোরআন এইভাবে সমালোচনা করেছে কাফেরদের। বুদ্ধিমান বুদ্ধিজীবী কাফের আছে না কিছু, ওরা সচেতন নয়, পরকাল নগদ, দুনিয়ায় নগদ পেতে চায়, এই জন্য পরকাল অস্বীকার করে। তা আমরা বলছিলাম যে ধূমপান ক্ষতি করে যায়, ওখানে কার্বনের, দেখেন নাই ওই যে কোনো কোনো হাড়ি পাতিলে কার্বন জমে যায়, খড়ি দিয়ে রান্না করলে কালো কালো কত কিছু, কালো হয়ে যায়, ময়লা জমে যায়, এইভাবে ফুসফুস নষ্ট হয়। এই গাধাগুলি ধূমপান তবু করবেই, হ্যাঁ, ধূমপান তাদের করতেই হবে, এটা একটা মাদক, ছোটখাটো মাদক, সাথে সাথে মরে যায় না, মদে তো কয়েকদিন পরেই মরে যায়, কিন্তু এটা সারা জীবন তাকে লাস্টে গিয়ে সাফার করায়, বুড়া বয়সে হাঁপানিতে ধরে, তার সব অ্যালভিওলাই নষ্ট। মনে করেন 100 ট্রিলিয়ন বিলিয়ন, মানে এই অ্যালভিওলাই নিয়ে একজন মানুষ জন্ম নেবে, প্রতিদিন যদি 100টা করে অ্যালভিওলাই নষ্ট হয়, এই যে ধূমপান করলো, গাড়ি ঘোড়ার ধোঁয়া গেল নাক দিয়ে, ধুলাবালি গেল, ওই যে তুলার ফ্যাক্টরিতে যারা কাজ করে,
তুলার ফাইবার গুলো ঢুকলো নাক দিয়ে, ঢুকতেছে না প্রতিদিন? অসংখ্য ঢুকতেছে। ওই যে সকালবেলা ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকলে দেখবেন কি ধুলাবালি ঘুরতেছে, কি ঘুরে না? চোখের সামনে দেখা ধুলাবালি, এইগুলো আমাদের নাক দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ভিতরে, এই অ্যালভিওলাইতে যাচ্ছে। অ্যালভিওলাইতে গিয়ে ময়লা আবরণ জমে যাচ্ছে। কিন্তু এইগুলো ওয়াশ করার কোনো ব্যবস্থা আছে? কোনো মেকানিক, মেকার, কে ওয়াশ করে দিবে? কোনো সম্ভাবনা নাই। বাঁচার পথ একটাই, নাক দিয়ে যেন কোনো দূষিত বাতাস না যায়, আর মুখ দিয়ে যেন কোনো দূষিত খাদ্য এবং পানীয় না যায়। এই দুটোই হলো অসুখ হওয়ার পথ। এই দুটোকে যে নিরাপদ রাখার গ্যারান্টি দিতে পারবে, সে 1000 বছর বেঁচে যেতে পারে। একজন বিজ্ঞানী তো বলেছেন, যদি বিশুদ্ধ বাতাস এবং বিশুদ্ধ খাবার কেউ খায়, নূহ আলাইহিস সালাম কত বছর বাঁচলো পৃথিবীতে? দাওয়াত দিল কত বছর? 950 বছর কোরআন উল্লেখ করেছে। শুধু দাওয়াতি কাজ করেছে, মানুষকে বুঝাইছে যে তোমরা আল্লাহর তৈরি করা মানুষ, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য উঠতে হবে তোমাদের। তোমরা আমার কথা মানো, এই ইসলাম বিধান মানো। 950 বছরের দাওয়াতি দিল। তার মানে যৌবন না হলে তার দাওয়াতি কাজে নামে নাই। 1000 বছরের আয়ু নিয়ে আসছিল এক একটা মানুষ, আগে অতীতে ছিল। কিন্তু এখন তো আমরা 60ই ছাড়াইতে পারি না। আমাদের নাক দিয়ে অলয়ে দূষিত বাতাস যাচ্ছে, আর ঢাকার বাতাস হলো সবচেয়ে খারাপ পৃথিবীর। কখনো ফার্স্ট হয়, কখনো থার্ড হয় এই দূষিত দিক দিয়ে। তো সুতরাং শহরের জীবন মানেই একটা আর্টিফিশিয়াল লিভিং, কৃত্রিম জীবনযাপন। কবুতরের মতো ছোট ছোট রুমে বসবাস করে, তাই না? আর খোলা ময়দান, বাচ্চারা প্রাইমারি স্কুল পড়তো, কত সুন্দর মাঠ ছিল খেলাধুলা করতে। এখন তো সেটা নাই, ঘরের মধ্যে বাচ্চারা থাকে। তাদের মাংসপেশি ডেভেলপ হয় না, মাংসপেশি শক্তিশালী হয় না। দৌড়াদৌড়ি খেলাধুলা না করলে, ব্যায়াম না করলে। এক সতীনের বাচ্চা, মায়ে নিজের বাচ্চাটাকে হাঁটায়, আর সতীন মরে গেছে, সতীনের বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে। এখন অন্যরা বলতেছে, দেখছো কেমন সৎ মা, নিজের বাচ্চারে হাঁটায় নিতেছে, আর সতীনের বাচ্চা কোলে করে করে আদর করে মানুষ করছে। এখন লোকেরা ওনার খুব প্রশংসা করে, কিন্তু উনি বলে, তোর কি জানো আমি কেন এটা করি? আমার বাচ্চা যাতে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, পরিশ্রম করা শিখে, আর এই সতীনের বাচ্চা যাতে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকে, আমি ওর কোলে গিয়ে ওর মাংস বেশি তৈরি হবে না। তাহলে এটা প্রতিশোধ না? প্রতিশোধ। আচ্ছা, অক্সিজেন। শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের পৃথিবীর সবচেয়ে মূল্যবান কি জিনিস? অক্সিজেন। এক কথায় বলা যাবে অক্সিজেন। মুখটুকু, নাকটা চাইপে ধরলেই মানুষটাকে মারা যায়, মানে অক্সিজেনের অভাবে মারা যায়। হ্যাঁ, আমরা ইমার্জেন্সিতে রক্তাক্ত কাটা ছেড়ে সেলাই দেই, পাশে দাঁড়ানো লোক পড়ে যায়। কেন পড়ে গেল? অজ্ঞান হয়ে। অক্সিজেনের অভাবে। কিভাবে অক্সিজেনের অভাব হইলো? ওটা দেখে ওর ব্রেনে চক্কর মারে। ব্রেন তখন হার্টকে মানে নিরুৎসাহিত করে, এবং সে অক্সিজেনের অভাবে পড়ে যায়। ওই যে ফখরউদ্দিন বলছিলাম কিনা, বলছিলাম না, পা উঁচু করে ধরলো আর মাথা নিচু করে দিল, অক্সিজেন দিল ব্রেনকে। আর মুসলমানেরা 5 বার নামাজে ব্রেনকে অক্সিজেন দেয়, কি দেয় না? 5 বার নামাজে মাথা মাটির সাথে মিলায়, মানে কি মাথার সবচেয়ে নিচে যে অংশটা নিচে, রক্ত কোথায় যাবে? নিচের দিকে যাবে না? আর ওই বুদ্ধিজীবীরা, ওই বড় বড় নেতারা মাথাতে কোনোদিন নত করে নাই কারণ, মানুষের কাছেও নয়, আল্লাহর কাছেও নয়। সুতরাং তাদের ব্রেনে তো অক্সিজেনের অভাব ঘটবে। হার্ট হার্ট অ্যাটাক অক্সিজেনের অভাবে। হার্ট অ্যাটাক আর কিছু না, অক্সিজেনের অভাব। হার্ট অ্যাটাক কেন? অক্সিজেনের অভাব। রক্তবাহী নালীতে চর্বি জমে আছে, রাস্তাটা চিকন হয়ে গেছে, রক্ত যাইতে পারতেছে না, হার্ট তার অক্সিজেন পাচ্ছে না, তার নাম হার্ট অ্যাটাক। অক্সিজেন ভেরি ভেরি ভাইটাল জিনিস। অক্সিজেনের ফ্যাক্টরি হলো গাছ। বাপ দাদার লাগানো গাছের অক্সিজেন তো আপনারা ব্যবহার করতেছেন, তাই না? কিন্তু আপনার নাতিপুতির জন্য আপনি কয়টা গাছ লাগাই যাচ্ছেন? ভবিষ্যতে তারা অক্সিজেন পাবে। ফল দিক বা না দিক, আল্লাহর বানানো যে কোনো গাছ আপনাকে অক্সিজেন দিবে। গাছ লাগানোর ব্যাপারে রসুল কি বলছেন? যদি দেখো কিয়ামত হয়ে গেছে, তোমার হাতে একটা চারা আছে, তুমি চারাটা আগে পুঁতে দাও। এখন প্রশ্ন হলো যে কিয়ামত শুরু হয়ে গেছে, এই চারা কবে হবে, আর এই চারার সুফল কে ভোগ করবে? কি ভোগ করার কেউ আছে? কিয়ামত হয়েছে, তারপরে বলা হচ্ছে যে চারা পুঁতো।
তারপরে কিয়ামতে যা হয় হবে। এটা হলো গুরুত্ব বোঝানোর জন্য। এই কিয়ামতের মতো ভয়াবহ জিনিসটা শুরু হয়েছে, তোমার হাতে চারা গাছ আছে, চারা গাছ আগে পুঁতো। তুমি যে নিয়তে পুতলা যে এটা আমার অক্সিজেন পাবে, ফল পাবে, পাখি খাবে, মানুষ খাবে ফল, তো সবটা পেয়ে যাবে নিয়তের কারণে। হ্যাঁ, এটা গুরুত্ব দেওয়া যে গাছ লাগানো কত বড় গুরুত্ব। আমরা এখন গাছ খালি কাটি কিন্তু লাগাই না, তাই না? আমার নিজের বাড়িতেই এখানে দালান করতে হবে, ঘর তুলতে হবে, গাছ কাটো। গাছ কাটলাম মানে অক্সিজেন কমায় ফেললাম। যার যার মাথার শিওরে দুটো করে গাছ থাকতে হবে, যেখানে আপনি ঘুমাবেন ওই গাছ যেন আপনার অক্সিজেন দেয় আর আপনার কার্বন ডাইঅক্সাইড ওই গাছটা শুষে নেয়। এটা করতে হবে, নিজের ভালো থাকার জন্য করতে হবে। আচ্ছা, তারপর কি কি হাঁপানির চিকিৎসা কি? ডক্সিফাইলিন, এটা হলো ব্রঙ্কোডাইলেটর একটা। মন্টিলুকাস্ট, ওই আগে যেটা পড়লেন ওইটাই মন্টিলুকাস্ট। তারপরে ইভাস্টিন, এটা আর একটা ট্যাবলেট দেওয়া যায়। প্রেডনিসোলন হলো স্টেরয়েড। প্রেডনিসোলন এটা জয়েন্টের ব্যথার জন্য অনেকে ব্যবহার করে এবং এতে শরীরে বেশি ক্ষতি হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করলে। অ্যাম্ব্রোকজল, এটা সিরাপ, আমরা বাচ্চাদের বেশি দেই। ইনহেলার কি? ইনহেলার সিরাপ ট্যাবলেট। সিরাপ ট্যাবলেট শরীরে পাকস্থলীতে ঢুকবে, রক্তে মিশবে, সময় লাগবে না, কিন্তু এক্ষুনি তার শ্বাসকষ্ট দূর করা দরকার, তখন আমরা ব্যবহার করি ইনহেলার। ইমিডিয়েট, ইমার্জেন্সি। ইনহেলারও যা, ওই আমাদের এই যে ব্রঙ্কোডাইলেটর ওষুধগুলো একই। অ্যাজমোসল নামেও পাওয়া যায়। তো এটা ট্যাবলেটও আছে, ট্যাবলেটে আবার 1 ঘন্টা লাগবে রক্তে মিশতে, তার এই শ্বাসনালীটা চওড়া করতে। আর ইনহেলার তৎক্ষণাৎ। ইনহেলারটা কোথা দিয়ে দিচ্ছি? এই নাক দিয়ে মুখ দিয়ে টেনে নিচ্ছে, তাই না? টেনে নিয়ে 2 ফুসফুসের দিকে এই ওষুধটা গেল, অ্যালভিওলাই পর্যন্ত আসলো। অ্যালভিওলাই পর্যন্ত আসার সময় এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো চওড়া হতে থাকলো। এই ওষুধটা এখান দিয়ে ঢুকতেছে, পাস করতেছে, পাস করার সময় এই রাস্তাগুলো চওড়া হচ্ছে। চওড়া হওয়ার কারণে আমাদের শ্বাসকষ্টটা কমে আসছে। রাস্তা যত সরু হয়ে যায় তত শ্বাসকষ্ট বাড়ে, আর রাস্তা আমরা চওড়া করার ওষুধ দিই। চওড়া করার নামই হলো ডাইলেটর। ব্রঙ্কো মানে ব্রঙ্কাস, ব্রঙ্কাসকে চওড়া করি, তার নাম ব্রঙ্কো ডাইলেটর। এই সবগুলো ওষুধ ওই একই কাজ করে। ওই ইনহেলার আর কিছুই নয়, ওটা হলো তাৎক্ষণিক উপকার পাওয়ার জন্য, ইমার্জেন্সি। ওই ইনহেলার হিসেবে আমরা দেই। আর পাকস্থলী দিয়ে দেই না। পাকস্থলী দিব কখন? যখন তার স্বাভাবিক শ্বাসটা হয়ে গেল, তখন আমরা ধীরে ধীরে ট্যাবলেটের দিকে যাব। এখন আসে নিউমোনিয়া।